সুপ্রিয় দর্শক, আপনাদের আগেই জানিয়েছিলাম যে নেপালের কাঠমান্ডু থেকে বাংলাদেশ ফুটবল দলের সবশেষ পরিস্থিতি আপনাদের জানাবো। এইমাত্র যেই খবরটা এসেছে সেটা মোটেও ভালো কোনো খবর নয়। সেটা হচ্ছে যে এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ফুটবল দল বেশ সকাল থেকেই তারা আসলে প্রস্তুতি নিচ্ছিল দেশে ফেরার। এই ঠিক পেছনে যে বাসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশ দলের টিম বাস, এবং তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য, বাংলাদেশ ফুটবল টিমের টিম ম্যানেজার আমির খান সহ তারা আসলে ব্যতিব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন জায়গায় তারা কমিউনিকেট করার চেষ্টা করছেন। তারা বেশ অনেক আগেই টিম হোটেলের নিচে নেমেছেন। তাদের লাগেজগুলো এই বাসে তোলা হয়েছে। অলরেডি ফুটবলাররা নেমে অপেক্ষা করছিলেন যে তারা আসলে এখান থেকে এয়ারপোর্টে যাবেন, এবং বাংলাদেশ সময় 3:15টার সময় বাংলাদেশ দলের ফ্লাইটটা ছিল, বাংলাদেশ দেশে পৌঁছাবে। কিন্তু কোনো রকম সিকিউরিটির এনশিওর করতে পারছিল না তারা যে এই বাসটাকে আসলে কিভাবে করে কোন প্রোটোকলে এয়ারপোর্টে পৌঁছে দেওয়া হবে। আনফা বলছিল যে শুধুমাত্র তারা একাই যেতে বলছিল, কেননা পুলিশ এবং আর্মির উপস্থিতি দেখলে বিক্ষুব্ধ জনতা যারা আন্দোলন করছেন তারা আসলে ক্ষোভে ফুঁসে উঠছেন, তারা রেগে খেপে যাচ্ছেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সুতরাং তাদের আন্দোলন আরও তীব্র হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে বলেছিল পুলিশ আর্মি না দিয়ে শুধুমাত্র টিম বাস একাই তারা এয়ারপোর্টে যাবে। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিংবা টিম ম্যানেজার আমির খান তিনি রাজি হননি। তিনি বলেছেন যে না, পুরোপুরি সিকিউরিটি কনসার্ন না হলে, সিকিউরিটি এনশিওর করা না গেলে এভাবে করে আসলে একটা অনস্থার মধ্যে দিয়ে এয়ারপোর্টে যাওয়াটা খুবই কঠিন, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে। সুতরাং তারা ভালো সিকিউরিটি এনশিওর করতে বলেছিল আনফাকে, এবং সেটা নিয়ে দর কষাকষি চলছিল। সেটা নিয়ে কিন্তু অনেক কথা চলছিল। আমরা দেখেছি টিম ম্যানেজারকে বিভিন্ন জনের সাথে কমিউনিকেট করতে, কন্ট্যাক্ট করতে বিভিন্ন জায়গায় এয়ারপোর্ট অথরিটি, আনফার যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে, কিংবা এখানকার কান্ট্রি ম্যানেজার যিনি রয়েছেন তাদের সাথে, এবং এম্বাসিতে বিভিন্ন জায়গায় তারা যোগাযোগ করার চেষ্টা করছিলেন যে কীভাবে করে সেফলি দলটাকে দেশে পৌঁছে দেওয়া যায়। তবে এর মাঝেই যেটা খারাপ খবর সেটা হচ্ছে এয়ারপোর্ট আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তাল এই মুহূর্তে নেপালের অবস্থা। জনগণ তারা বিক্ষোভ করছেন, তারা রাস্তায় নেমে এসেছেন, মিছিল করছেন, তারা বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন। সব কিছু মিলিয়ে এখন পরিস্থিতি একেবারে আউট অফ কন্ট্রোল। টিম হোটেলের কাছাকাছি আমরা চিৎকারও শুনতে পাচ্ছি, মিছিলের আওয়াজ শুনতে পাচ্ছি এখান থেকে। সুতরাং সবকিছু মিলিয়ে এই মুহূর্তে বোধহয় অপেক্ষাটা বাড়ছে বাংলাদেশ ফুটবল দলের দেশে ফেরার। তাদেরকে কিছুটা সময় অপেক্ষা করতেই হবে, শেষ আপডেট না আসা পর্যন্ত। যখন আসলে পরবর্তী পরিস্থিতি আমরা জানতে পারবো আপনাদের সেটা জানাবো। তবে এই মুহূর্তে পরিস্থিতি একেবারেই আউট অফ কন্ট্রোল মনে হচ্ছে। আমরা এখান থেকে দাঁড়িয়ে পুলিশের বাঁশির হুইসেল শুনতে পাচ্ছি, বিভিন্ন রকমের জনগণের চিৎকার শুনতে পাচ্ছি, মিছিল শুনতে পাচ্ছি, এবং টিম হোটেলে এই মুহূর্তে কিছুক্ষণ আগে ফুটবলার এখানে হাঁটাহাঁটি করছিলেন টিম বাসের সামনে। তারা টিম বাসে ওঠার অপেক্ষায় ছিলেন। তারা এই মুহূর্তে ফিরে গেছেন তাদের রুমে। হোটেলে তারা 14 তলায় থাকছেন, সেখানে তারা ফিরে গেছেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে তাদেরকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে। এত সহসায় তাদের দেশে ফেরা হচ্ছে না, সেটা কিন্তু একেবারে স্পষ্ট এখন। এবং এই হোটেলের গেটগুলো সব লাগিয়ে দেওয়া হয়েছে। হোটেলের বাইরে কেউ যাচ্ছে না, পুরোপুরি নিরাপত্তার মধ্যে। ফুটবলাররা নিরাপত্তার মধ্যেই রয়েছে। তারা আসলে ফুটবলের সঙ্গে যারা রয়েছেন, এই টিমটার সঙ্গে যারা রয়েছেন, টিম ম্যানেজার কিংবা ফুটবল ফেডারেশনের সদস্যরা যারা গতকালকে এসছেন, মিস্টার সবুজ এসছেন, মিস্টার ইকবাল এসছেন, তারাও চেষ্টা করছেন আসলে টিমটাকে বুস্ট আপ রাখার। তারা যাতে দুশ্চিন্তাগ্রস্ত না হন সেই ব্যাপারে তাদেরকে আসলে মেন্টালি বুস্ট আপ করার চেষ্টা তারা করছেন বিভিন্নভাবে, এবং সবার সাথে কথা বলছেন তারা। আমরা দেখেছি লবিতে একে অপরের সাথে কথা বলছেন। তবে সবকিছু মিলিয়ে এখন পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে সেটা বলা মুশকিল। তবে পরিস্থিতি যে ক্রমেই খারাপ হচ্ছে, পরিস্থিতি যে ক্রমেই উত্তপ্ত হচ্ছে, পরিস্থিতি ক্রমেই সেটা নাগালের বাইরে চলে যাচ্ছে, সেটা কিন্তু এই মুহূর্তে বোঝাচ্ছে। এবং এখন কিন্তু তীব্র চিৎকার চেঁচামেচি আমরা শুনতে পাচ্ছি, পুলিশের বাঁশির হুইসেল শুনতে পাচ্ছি, লোকজনের দৌড়াদৌড়ি দেখতে পাচ্ছি আমরা। তারা ব্যস্ত হয়ে পড়েছেন, নিরাপদ হচ্ছেন, তারা নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করছেন। সবকিছু মিলিয়ে পরিস্থিতি কিন্তু এখন অনেক কঠিন, এবং ফুটবল দলের দেশে ফেরাটা বোধ হয় কিছুটা এখন বিলম্ব হচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.